من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن بالبرهان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी ओ साए जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
हसनत जमीओ के सालिही सल्लो अलैहि। ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ के सालिही सल्लो अलैहि। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारिए कुरआन बारी, ऐ दिले शादमान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ के सालिही सल्लो अलैहि वालिही। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। गुनाहगारेर गुनाह जरे दरूदे अपनार, गुनाहगारेर गुनाह जरे दरूदे अपनार, दया करे तराइएन, दया करे तराइएन उम्मत गुनाहगार नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। আপনাকে দেখলে নবী গো দোজখ হয়ে হারাম, আপনাকে দেখলে নবী গো দোজখ হয়ে হারাম, দয়া করে দেখা দিয়েন, দয়া করে দেখাইয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহে দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে মুয়াজ্জিনের আযানে এটাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করার জন্য, তার তাসবিহ পড়ার জন্য তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই জন্য হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের সকল বন্ধ কপাট উন্মোচন করে দিয়ে একবার কালিমাতুশ শুকুর এবং সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সদরুল উলা, কাহাফিল ওয়ারা, মিসবাহুজ যুলামি, জামিলুস সিয়ামি, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, শফিঈনা, হাবিবিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে আমাদের ভাগ্যে নসিব করেছেন,
সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আবেগ ভরা কণ্ঠে একবার পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। সম্মানিত হাজিরিন, রজব মাস সমাগত হয়েছে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে পরে একটি আমল তিনি বেশি করতেন, প্রত্যেকটি মুনাজাতে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমার মুখে মুখে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাস আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করো এবং আমাদের হায়াতটাকে রমাদানুল মুবারক পর্যন্ত আপনি বৃদ্ধি করে দেন। রমজান মাস পাওয়ার জন্য আমাদের হায়াতটাকে কি করে দেন? বাড়িয়ে দেন। আর রজব এবং শাবান মাসের বরকত এবং কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজের সময় এই দোয়াটি পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসের কল্যাণ বরকত আমাদের ভাগ্যে নসিব করে দাও আর আমাদের হায়াতটাকে রমাদান মুবারক পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। হাজির, কোরআনুল কারীমের কলিজা যে সূরাটাকে বলা হয় সেই সূরাটার নাম কি বলুন তো? সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন সূরা। সবাই তো এটার নাম জানে, অনেকে আবার পড়তে পারেন না, কিন্তু নাম তো শুনছেন। নাম শুনেন না? শুনছেন। সূরাতুল ইয়াসিন থেকে দুইটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করেন, দুই চারটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কিছুদিন আগে একজন ওয়াইজি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, দুই চারটি আয়াত। বিজ্ঞানময় কোরআনের আলোচনা করতে গিয়ে বিজ্ঞানময় কোরআন আর আয়াত কি বললো, এরপরে আলোচনা কি করলো, আল্লাহ আ'লাম, আল্লাহই ভালো জানেন। বিষয়ের সাথে আলোচনার সাথে কোনো মিল নাই। আবার এদেরকে সাপোর্ট করার জন্য যে পরাধীন, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন হারফুল মুকাত্তাআত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কোন কোন হাদিসে এসেছে ইয়াসিন বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফতি নাম। ইয়াসিন, তাহা, ইয়া মুজাম্মিল, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারীমে সম্বোধন করেছেন। এরপরে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের কসম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টির কসম করেছেন, কিন্তু পৃথিবীর মানুষের জন্য সৃষ্টির কোনো কসম দেওয়া, সৃষ্টির কোনো কসম ধরা জায়েজ নাই। মানুষেরা, জিনরা আল্লাহর সৃষ্টি যারা, তারা যখন কসম খাইবে, কসম বলবে, তখন তারা
পৃথিবীর কোন সৃষ্টি ক্রিয়া কসম বলবে না, কসম ধরবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করতে পারে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিন ভাবে কসম করা যায়, অন্য কোন সৃষ্টির শানে কসম ধরা যায় নাই। আমরা বলি কোরআনের কসম, কোরআনটাকে মাথায় নিয়ে বলি কোরআন ছুঁয়ে আমি কসম করলাম। অনেকে আবার মসজিদ করে কসম করে, আমি মসজিদ ছুঁয়ে কসম করলাম। অনেকে মায়ের কসম করে, অনেকে বাবার কসম করে, অনেকে মাজারের কসম করে, অনেকে মসজিদের কসম করে। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর কোন সৃষ্টির সাথে কসম করা জায়েজ নাই। কসম শুধু চলবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে কসম হবে, অন্য কোন সৃষ্টির সাথে কসম হবে না। কসম যদি আপনি আল্লাহর নামে করেন, কিন্তু ওই কসম যদি আপনি ভঙ্গ করেন, তাহলে আপনাকে ফাইন দিতে হবে। কি দিতে হবে? ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নামে কসম করার পরে কেউ যদি ওই কসমটা ভঙ্গ করে, তাহলে তাকে জরিমানা দিতে হবে। কি দিতে হবে? জরিমানা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কসম করেছেন, তিনি কোরআনের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, পাহাড়ের কসম করেছেন, দ্বীনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম করেছেন। ওয়াত-তিন, তিনের কসম। তিন ফল ছিলেন ডুমুর, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে ডুমুর ফল বলি, কোরআনের ভাষায় এটার নাম হলো তিন। এটার নাম কি? বিজ্ঞান বলে তিন ফলটা অনেকটি ঔষধি ফল। কেউ যদি প্রতিদিন তিন ফল গ্রহণ করে খায়, তাহলে তার হার্টের মধ্যে ব্লক হবে না, সুবহানাল্লাহ। কিডনিতে পাথর হবে না, ক্যান্সারে আক্রান্ত করবে না, আর খুব দ্রুত বৃদ্ধ হবে না। অল্প বয়সে যাদের চুল পেকে যায়, অল্প বয়সে যারা বৃদ্ধ হয়ে যায়, অল্প বয়সে সে কখনো বৃদ্ধ হবে না। তিন ফলের এত গুণাগুণ, কিন্তু আমরা এলাকার তিন ফলগুলা খাই না। এগুলা খায় পশু পাখি। দেখেন না, পশু পাখি খায়, পশু পাখির কোনো রোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেবা দান করেন। সুবহানাল্লাহ। তিন ফল বেশি বেশি খাবেন। তিন ফল মানবের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ। বিজ্ঞান তিন ফল নিয়ে গবেষণা করেছে। তিন ফল নিয়ে গবেষণা করে তা আশ্চর্য হয়ে গেছে যে তিন ফলের মধ্যে এত গুণাগুণ রয়েছে, ঔষধি গুণ। যদি কোনো মানুষ তিন ফল গ্রহণ করে, তার হার্টে কখনো ব্লক হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি খাবে? তিন ফল খাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম তিনি করলেন। যাইতুন ফল যেটা অলিভ, সেটা নাম কি? অলিভ। জলপাই, যেটাকে আমরা বাংলাতে বলি জলপাই, জলপাইয়ের কসম আল্লাহ পাক করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে যে জলপাই, সেটা প্রকৃত জৈতুন ফল নয়। জৈতুন ফল সাইজে আরেকটু ছোট। জৈতুন ফল কি সাইজে আরেকটু ছোট হয়। এই জৈতুন ফল, এই সম্পর্কে আল্লাহ পাক কসম করেছেন। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল যে জৈতুন ফলে কি গুণাগুণ থাকতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, বিস্ময়কর গ্রন্থ, বিজ্ঞানময় গ্রন্থের সেই তিন ফল এবং জৈতুন ফলের কসম করেছেন, নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত রয়েছে। সুবহানাল্লাহ। জৈতুন ফল এটা খেতে হালকা একটু কসকস, এরপরে হালকা একটু তিতা, হালকা একটু মিঠা, সাইজে জলপাইয়ের চাইতে একটু ছোট। এই তিন ফলে থেকে যে ফল, যে তেল হয়, যে
যে তৈল আমরা ব্যবহার করি অলিভ অয়েল, বিজ্ঞান করেছে পৃথিবীতে এমন কোন তেল নাই যে অলিভ অয়েলের চাইতে উপকার পেতে পারে। অলিভ অয়েলের চাইতে উত্তম আর কোন তেল নাই। কারো যদি স্কিন ডিজিজ হয়, স্কিনের সমস্যা হয়, প্রতিনিয়ত আপনারা কি ব্যবহার করবেন? অলিভ অয়েল ব্যবহার করবেন, দেখবেন স্কিনের মধ্যে আপনার অ্যালার্জি হবে না। সুবহানাল্লাহ। পেটে ব্যথা, অলিভ অয়েল খাবেন, ব্যথা সেরে যাবে। পেটের সমস্যা, কালো জিরা তৈল খান, ব্যথা সেরে যাবে। কালো জিরা তৈল সম্পর্কে, কালো জিরা সম্পর্কে বুখারী এবং মুসলিম এসেছে, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হলো কালো জিরা তেল। সুবহানাল্লাহ। কালো জিরা, মধু, রসুন, এগুলো ঔষধি গুণ সম্পন্ন, ঔষধি গুণ সম্পন্ন। এগুলা খাবে, সবসময় সুস্থ থাকবে। আমরা তো এগুলা খাই না, এগুলা ব্যবহার করি না। অলিভ অয়েল বেশি বেশি ব্যবহার করবে। বাচ্চাদেরকে সরিষার তেল ব্যবহার না করাইয়া অলিভ অয়েল তেল ব্যবহার করবে, দেখবেন বাচ্চার স্কিন ভালো থাকবে। আপনারা অনেকে জানেন সরিষার তেল ব্যবহার করলে বাচ্চাদের চামড়া কি হয়ে যায়? কালো হয়ে যায়। সরিষার তেল মাইকা একটা বাচ্চাকে আপনি রোদের মধ্যে রাখবেন, সুন্দর বাচ্চা, সাদা সুন্দর বাচ্চা কিছুদিন পরে কালো হয়ে যাবে। মায়েরা এটা জানেন, অথচ সবচাইতে উপকৃত যে তেল অলিভ অয়েল, সেটা আমরা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম করেছেন, জৈতুন ফলের কসম করেছেন, এরপরে তিনি বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বালাদুল আমিন মানে হলো কাবা, হেরেম শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘর সৌদি আরবে আছে, সেই সৌদি আরবের কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শামস মানে হলো সূর্য, ওয়াল কমারি ইযা তালাহা, কমার মানে হলো চন্দ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কসম আল্লাহ পাক করেছেন। আল্লাহর জন্য এটা সাজে, আল্লাহ সৃষ্টির কসম করে, কিন্তু বান্দা কোনদিন সৃষ্টির কসম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে কসম করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের কসম তিনি করলেন। কোরআনটা কেমন বিজ্ঞানময় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিজ্ঞানের এমন এমন তথ্য দিয়ে ভরপুর করেছেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ পাবেন না যে গ্রন্থের মধ্যে এরকম তথ্য পাওয়া যায়। কোরআনটা বিজ্ঞানের কোন কিতাব নয়, কিন্তু বিজ্ঞানের সব সূত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ইতিহাসের কিতাব নয়, কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে নির্বাচিত হয়েছে পবিত্র গ্রন্থ আল কোরআন। কোরআনুল কারীম কোন দর্শনের কিতাব নয়, কিন্তু দর্শনের সব কিছু কোরআনের মধ্যে আছে। কোরআন এমন একটি বিস্ময়কর গ্রন্থ, পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন কনভার্ট করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের সংস্পর্শে এলে, যে কিতাব ছুঁলে, যে কিতাব অনুযায়ী জীবনকে গঠন করলে জীবনটা অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিশা পেয়ে যায়। কেউ যদি অন্ধকারাচ্ছন্ন জীবন লালন করে, মূর্খতার মধ্যে থাকে,
জীবনটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। সেই জন্য কোরআন থেকে স্পর্শ করে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করে, আর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জিন্দেগিতে আলোকিত করে দেন, তার গোটা জীবনটাকে আল্লাহ পাক আলোকিত করে দেন। এই জন্য বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআন আমামাতাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনটাকে মানবে, কোরআন হিসেবে কোরআনের মধ্যে জীবনটাকে গঠন করবে, কোরআনটাকে সংবিধান মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআনুল কারীম তাকে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকিয়ে দিবেন, যে জান্নাত মুমিনের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। কোরআন মতো যদি জীবন গঠন করতে পারেন, কোরআন মতো যদি জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিথুনাল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কোরআনুল কারীম এর মতো যদি জীবনটাকে পরিচালিত করতে পারে, কোরআন মতো যদি জীবনটাকে গঠন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআনটা হলো বিজ্ঞানময় একটা কিতাব। সমুদ্র বিজ্ঞান সম্পর্কে কোরআনে আছে, আছে না নাই? ভ্রূণ বিজ্ঞান সম্পর্কে কোরআনে আছে না নাই? মানুষ কিভাবে আল্লাহ পাক বানালেন, কিভাবে মানুষের কনসেপ্টটাকে আল্লাহ পাক তৈরি করলেন, ইতিপূর্বে শত শত বছর পেরিয়ে গেছে, মানুষ কিভাবে সৃজন হয়েছে, সৃষ্টি হয়েছে, তারা কেউ বর্ণনা করতে পারে নাই। বিবর্তনবাদ বর্তমান বিজ্ঞানরা বলে মানুষ নাকি পানি থেকে হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এই বিবর্তনবাদ গত কিছুদিন আগেও আমাদের মুসলমান শ্রেণীদের পাঠ্য বইতে ছিল যে বিবর্তনবাদ, মানুষ শিম্পাঞ্জি অথবা বানর থেকে হয়েছে। একটা ফিকচার দিয়েছে, ফিকচারে দেখা আছে যে প্রথমে মানুষ ছিল, এরপরে হালকা, এরপরে আরেকটু এইভাবে কনভার্ট হতে এক সময় সে মানবে রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ। যে বিজ্ঞানী বলেছে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, ওই বিজ্ঞানীর ঘরে প্রায় 300 জন বিজ্ঞানী জন্মগ্রহণ করেছে। ওই রকম মানের একজন বিজ্ঞানী বলেছে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। এই যে পুরনো বিজ্ঞান সম্পর্কে কোরআনে আছে, সমুদ্র বিজ্ঞান সম্পর্কে কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আল্লাহ, যে আল্লাহ দুইটা সমুদ্রের মধ্যখানে একটা দুরবুদ্ধ দেওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। সমুদ্র বিজ্ঞানী জেদ্দা কোস্ট, নাম কি? জেদ্দা কোস্ট, তিনি আমেরিকার বিশাল একজন সমুদ্র বিজ্ঞানী। তিনি প্রায় শতাধিক তার ছাত্রদেরকে নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। সমুদ্র সম্পর্কে গবেষণা করতে করতে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে গেল। এরপরে তিনি তথ্য দিলেন, সমুদ্রের মধ্যখানে যে দেওয়ালটা রয়েছে, এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিলিত হয় না, আলাদা আলাদা থাকে। একটা সমুদ্রের পানি বাদামি কালার, আরেক সমুদ্রের পানি হলো নীল কালার। আপনারা ইউটিউব যদি সার্চ করেন দেখতে পাবেন, একই সমান্তরালে দুইটা সমুদ্র প্রবাহিত হয়। একটা সমুদ্রের পানি হলো ঘোলা,
আরেকটা সমুদ্রের পানি হলো নীল স্বচ্ছ, একটার সাথে আরেকটা কখনো মিক্সার হয় না। রাজবাড়িয়া জেলার সেই চাঁদপুরে যখন আপনি যাবেন, দেখতে পাবেন পদ্মা, মেঘনা, যমুনা, তিনটা নদীর মোহনা একত্রিত হয়েছে। একটার পানির সাথে আরেকটা পানি কোনোদিন মিক্সার হয় না। বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? জেদ্দা কষ্ট প্রায় 5 বছর পর্যন্ত গবেষণা চালাতে লাগলো। গবেষণা করে তিনি শেষ পর্যন্ত একটা ইনফরমেশন দিলেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, একটা অদৃশ্য দেওয়াল সেখানে আছে, যে অদৃশ্য দেওয়ালের কারণে একটার পানির সাথে আরেকটার পানির মিক্সার হয় না। সেইখানে একজন মুসলিম গবেষক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তিনি হাসতে লাগলেন আর জেদ্দা কষ্টকে বললেন, স্যার আপনি এত বছর গবেষণা করে এই তথ্য দিলেন, অথচ 1000 বছর আগে, অথচ 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের গ্রন্থ আল কোরআনুল কারীমে সেটা বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেন, তাই নাকি? হ্যাঁ তাই। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ।